ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে এখন চুলোচুলি চলছে। এ বলছে যে আমি এতদিন ধরে ওয়াইটিতে ছেয়ে আছি আর তুই আমার জায়গাটা নিয়ে নিবি। এ বলছে আমি তোর আগে থেকে ছিলাম ওয়াইটিতে, আমার নামে ওয়াইটি চলতো। এবার দুই শেয়ানে শেয়ানে চুলোচুলি শুরু হয়েছে। বুঝতে পারছো কাদের কথা বলছি? MS ফ্যামিলি একটা ভিডিও দিয়েছে, দিয়ে সুতপা ম্যাডামকে যা তা বলে এতদিনের বন্ধুত্বর মুখে কালিমা পুঁতে দিয়েছে। এদিকে জলনদীপ ছটফটিয়ে মরছে যে শুধু বউয়ের সঙ্গে কম্পিটিশন করলে তো হবে না। তাহলে এখন তো মার্কেটে শুধু বউ নেই, বউয়ের কাছে হেরে যাচ্ছি, সে তো আমার দর্শকেরাও বলছে। জলনদীপের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টটা গিয়ে দেখো ডিয়ার ফ্রেন্ড, আমি আর স্ক্রিনশট নিলাম না। তাতেও বলছে যে টিনার ভিউ বেশি হয়, সেজন্যে তুমি একদম দুঃখ পেও না, লোকে বাজে কমেন্ট করার জন্য ওর ব্লগটা দেখে। কিন্তু টিনার কমেন্ট বক্সে বাজে কমেন্ট কমে এসছে, নেই প্রায় বলতে গেলে। এক আধটাকে তো দালাল চাবি দিয়ে দিয়ে আর এই জলনদীপ চাবি দিয়ে দিয়ে পাঠায়। ওদের কথা বাদ দাও, ও তো কিছু লোক আছে যারা বলে চাঁদেও দাগ আছে, সেসব লোককে ধর্তব্যের মধ্যে আনতে হয় না। তো জলনদীপ দেখছে যে এখন তার শুধু বউয়ের সঙ্গে কম্পিটিশন করলে হবে না, বউ তো আমার মেন কম্পিটিটার, হাতছাড়া হয়ে গেল যা। এবার যার জন্যে হাতছাড়া হয়ে গেল সেই মালটি কিন্তু মূর্তিমতী অশুভ শক্তির প্রতীক, মূর্তিমতী নেগেটিভিটির প্রতীক। একদিনে বোধহয় ওর চোখ খুলেছে, আজকে ও ঢিলে দুই পাখি মারতে গেছে। ভাবছে এমন একটা ক্যাপশন দেবো যাতে দুপক্ষই তেল মিলিয়ে ওঠে, ওয়াইটি সরগরম হয়ে ওঠে। না ভাই, তোমার এই পরকীয়া চুষিকাটিটি আর চলবে না, কারণ পরকীয়ার রানী স্বয়ং নেমে পড়েছেন মাটিতে। তার পরকীয়াকে লোকে এইরকম করে উড়িয়ে দিচ্ছে। তো সামান্য হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল যে বেচারি মেয়েটা তোমার জ্বালায়, তুমি তো কোনো কিয়াই করনি, ওই যে বলছিলে না আমি তো পরকীয়া করিনি তাই মাথা উঁচু করে বেঁচে আছি, মাথা উঁচু করে বেঁচে আছে। ও পরকীয়া করেনি, ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি, কে ওর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে যাবে বাবা? এ পক্ষেও তো কাউকে লাগে পরকীয়া করার জন্যে, এ পক্ষ রাজি হলেই বা এ পক্ষকেও তো রাজি হতে হয়। তো ও পরকীয়া করেনি, কিন্তু ও দিদির সম্পত্তি হাতিয়ে নিয়েছে, বাবাকে দিয়ে দিদিকে বেইমান বলিয়েছে, গিমা দালালের সঙ্গে বন্ধুত্ব করে তাকে বাড়ির মধ্যে ডেকে এনেছে, তাই জন্যেও মাথা উঁচু করে বেঁচে আছে। আজকের টাইটেলটা দিয়েছে অশুভ শক্তির নজর পড়েছে আমার বাড়ির প্রতি। নির্বোধের মতো কথা। অশুভ শক্তিটিকে তো নিজে ধূপধুনো দিয়ে ডেকে এনেছিস ঘরের মধ্যে, তাই না? লোকে সর্ষে পোড়া দিয়ে অলক্ষী তারায়, তুই তো সর্ষে পোড়া দিয়ে অলক্ষী ডেকে এনেছিস বাড়িতে। গেমা দালাল 24 ঘন্টা ও বাড়িতে পাত পেরে বসে আছে, তার উপর বড় বড় ইউটিউবার গিয়ে চুপ ক্যামেরা করে এলো এরকম করে করে। আর এই ইউটিউবারগুলো যাবার পরই জলনদীপের মনে হলো কি অশুভ শক্তির নজর পড়েছে। তাহলে কি এদের মধ্যেই কেউ ছিল? ভাই খুকি খাকি, ওই দেখো তুমি যার হয়ে লড়ে যাচ্ছ, যার হয়ে অকথ্য মিথ্যে বলে যাচ্ছ, মিথ্যে বলার পাপ নিচ্ছ, সেই তোমাকে অশুভ শক্তি বলছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। তো এতগুলো যে অশুভ শক্তির মিট আপ হলো সেদিন, তার মধ্যে কাকে মেন করছে জলনদীপ? সেদিনই তো ইউটিউবারদের মিট রেখেছিল ও, মানে যে গেমা দালাল বান্ধবীকে নিয়ে কায়দা করে খাটিয়ে নিল, আর নিজে এসে মাথায় চূড়া বেঁধে, আজকে আমিও চূড়া বেঁধেছি দেখো, মাথায় চূড়া বেঁধে পোজ দিল, খুন্তি নাড়ার পোজ। সেই মিট আপকেই কি জলনদীপ উদ্দেশ্য করে বলছে যে অশুভ শক্তির নজর পড়েছে? কাকে বলছে? অতগুলো যে ইউটিউবার গেছিল আর কিছু বাংলাদেশি গেস্টও গেছিল, তার মধ্যে কাকে মেন করছে জলনদীপ? খুকি খাকিকে? বাকিদের নাম জানি না, খুকি খাকিকে চিনি, তাই ওর কথাই বলছি। আর মূর্তিমতী অশুভ শক্তি তো ওখানে পাত পেরে বসে আছে গো। সেদিন গিয়ে বলছিল না যার কপালে যে খায়, তো আপাতত ওই অশুভ শক্তিটি জলনদীপের কপালে খাচ্ছে। ব্রেনলেস কপি করা যদি কেউ শিখতে চাও তো জলনদীপের চ্যানেলটা দেখো, গা গুলিয়ে উঠলো। একে আমি এই লোকটার চ্যানেল বহু কষ্ট করে দেখি, তার মধ্যে জলনদীপ সিরিয়ালের আজকের এপিসোডটা দেখে আমার ভার্চুয়ালি গা গুলিয়ে উঠলো। মিনাকে নকল করে করে ব্লগ করে, আগের দিনই বলেছিলাম। মিনা ব্রাশ করতে করতে ব্লগিং দেখায়, আজকে জলনদীপ ব্রাশ করতে করতে ব্রাশ করছে সেটা দেখালো এবং ব্রাশতে কথা বলছে। ছি,
যাকে নোংরা কথা বলতে নেই, মানে এই লোকটার ভেজাতে এই ওপরের মালাটা না পুরো খালি, এই ওপরের যে জায়গাটা এর মাঝখানে যে গ্রে মেটেরিয়ালটা দেয় ভগবান সেটা দেয়নি, ওই গ্রে মেটেরিয়ালের জায়গায় হিংসে আর কুচক্রিপনা ভরে দিয়েছেন। তো যাই হোক, লোকটার মুখে তো ঘনঘোর অমাবস্যা, অমাবস্যার অন্ধকার। আজকে আর দাঁত বার করে চোখ পিটপিট করতে পারছে না, আজকে মুখটা বন্ধ করেই চোখ পিটপিট করছে, আর মুখের মধ্যে কালিমা একদম পুঁতে আছে। কারণ জ্বলবে 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 করে সেদিন যে মিট আপটা রেখেছিলাম, সেই মিট আপ তো টাই ফিস হয়ে গেছে, ফুস হয়ে গেছে, ফুসকি বোমের মতো। কারণ সবাই যে যার স্বার্থটি গুছিয়ে নিয়ে চলে গেছে, একজন ভুগেছে। এক তো ওই গেমা দালালের বান্ধবী, যাকে দিয়ে ও ভার্চুয়ালি ঝি খাটিয়েছে সেদিন, আর একজন হচ্ছে জলনদীপ, যে ভেবেছিল খুব চমক দেখবে, একবারে চেকমেক চেকমেক করবে। একই ধরনের চমক বারবার দিলে লোকে চমকাবে কেন? তার উপর সেই চমকের জেল্লাটা তো ইউটিউবাররা নিয়ে পালিয়ে গেছে, তারা একে 500 টাকা করে দিয়েছে চিনি মেনুর জন্যে। তার উপর এত দূর গাড়ি ভাড়া করে ওই বেকার কুল্লায় এসছিল, ঠিক আছে, ওই বদকুল্লার ওই বকোয়াস খাবার খেতে 500 টাকা খরচা করে গাড়ি ভাড়া দিয়ে এসছে। তারা তাদের কন্টেন্ট নেবে না? মেনলি তো তাদের কন্টেন্টের জন্য এসছে, যে একটা ব্লগে এত কামিয়ে নেবো যে গাড়ি ভাড়া এবং এই 500 টাকা উঠে যাবে, এই পারপাস নিয়েই কিন্তু সবকটা ইউটিউবার এসছিল। ওই খুকি খাকি আর বাকি যারা এসছিল তাদের আমি চিনি না। এবার বাংলাদেশ থেকে হাজার গেস্ট এসছিল, একটা ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ ছেলে বা হাজব্যান্ড ওয়াইফ মেয়ে এরকম নয়। তো তাদের জন্যে শাড়ি কেনা হয়েছিল একটি, আর টি শার্ট কেনা হয়েছিল একটি, ওই কেটে কুটে দিয়েছে বোধহয়, এক টুকরো একে, এক টুকরো ওকে, এক টুকরো একে, এইভাবেই বোধহয় দিয়েছিল। কারণ অতজনকে একটা শাড়ি কীভাবেও বিতরণ করবে ওই জানে। তো যাই হোক, আজকের এপিসোডটা শুরু হলো ঘন কালো অমাবস্যার মতো মুখ নিয়ে, এবং সেখানে কি বললো শুনলে? আলু পোস্ত মা খেতে পারবে না, তো কি হয়েছে? তো যাই হোক, আমি খেলেই তো হলো। লোকটা কতখানি স্বার্থপর প্রতি মুহূর্তে তোমরা বুঝতে পারবে। এর আগে এই জাস্ট পিট শুরু হবার ঠিক আগে ভয়ঙ্কর মারপিটটা হয়েছিল 14ই আগস্ট, তার ঠিক আগে যে বাচ্চা কেড়ে রাখার নাটকটা করেছিল, তারপর যখন টিনাকে ফেরত আনলো বাপের বাড়ি থেকে, তখন একটা এপিসোড দেখিয়েছিল যেখানে কোনো একজন গুণগ্রাহী স্পন্সর করেছিল, কিন্তু তখনও টিনা গাল খেত। ওই যে বাপের বাড়ি যখন ওকে রেখে এসেছিল, জিনিসটাকে এইভাবে প্রেজেন্ট করেছিল যে শ্বশুর বাড়িতে কাজ করতে চায় না বলে টিনা বাপের বাড়ি গেছে, এবং টিনা যখন প্রতিবাদ করেছিল তখন বলেছিল EMS ফ্যামিলি দোহাই দিয়েছিল যে ওরা পয়সার জন্য কত নিচে নেমেছে, তুমি এইটুকু পারবে না ছেলের জন্যে। তো যাই হোক, তো যথারীতি টিনা গাল খাচ্ছে, লোকে বলছে ঘুরতে পেলে কিছু চায় না, খেতে পেলে কিছু চায় না, এই ধরনের কথাবার্তা। তো সেই ব্লগে দেখিয়েছিল সবাই ফ্রাইড রাইস খাচ্ছে, আমার জন্য স্পেশাল বিরিয়ানি। ও টিনা বিরিয়ানি খেতে ভালোবাসে, ও কিন্তু খুব ভালো করে জানে, সেখানে ও নিজের জন্য স্পেশাল বিরিয়ানি, বাকি সবাই ফ্রাইড রাইস খাবে ইনক্লুডিং টিনা। আজকে শুনলে তো কি বললো? মা আলু পোস্ত খেতে পারবে না, তাতে কি হয়েছে? সত্যি কখনো আবৃত থাকে না, ধীরে ধীরে নিজে নিজে অনাবৃত হয়ে যায়। এবার তোমরা যদি বলো আমরা চোখে ঠুলি বেঁধে বসে আছি, যাই করো আমরা কিছুতেই বুঝবো না, তো বাড়ি বয়ে গেল, বুঝো না? চলনদীপ বাবার এপিসোড প্রবচন ছাড়া শেষ হয়? প্রথমে তো বললো যে আলু পোস্ত করো, মা খেতে পারবে না, তাতে কি হয়েছে? 3 জনের ফ্যামিলি, তার মধ্যে একজন খেতে পারবে না, তাতে কি হয়েছে? ওরা তো অভ্যস্ত। 3 জনের ফ্যামিলি, বাবা পড়ে থাকে এক কোনায়, বাবা শীতে শোয় না, পুরনো বাড়িতে পড়ে থাকে, কোথাও তাকে নিয়ে যায় না, ভালো মন্দ খেলে তাকে সামিল করে না, এইভাবে বাঁচতে ওরা অভ্যস্ত। সুতরাং মা রেঁধে দেবে, মা খেতে পারবে না, তাতে কি হয়েছে? লোকটা কত স্বার্থপর আর জঘন্য তোমরা এখানেই বুঝতে পারছো। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাও সেই রকম, যা শুয়োর তার তেমনি খেটে, বলে না? মা কিন্তু আলু পোস্তটা করেনি, খেলো ডাল আর সয়াবিন দিয়ে। এবার শুরু হলো জলনদীপের খেল। কীর্তনে যাবে, প্রথমে বললো চলো পৌঁছে দিয়ে আসি, তোমরা তো আর একা যেতে পারবে না হেঁটে হেঁটে। শুনে তবু একটু মনে হলো, বাবা, মা আলু পোস্ত খেতে পারবে না তো কি হয়েছে, বলেছে তো কি হয়েছে, মাকে কিন্তু পৌঁছে দিয়ে আসছে, মার কষ্ট হবে, হাঁটতে হবে। ও মা, সে গুড়ে বালি কেন গেছে বলো তো? শুটিং করবে না,
ওই এপিসোডটা দেবে ব্লগে। আজকের ব্লগের মতো নিরামিষ ব্লগ আমি বাপের জন্মে দেখিনি। মানে জলনদীপের আসল ব্লগ হচ্ছে এই রকমই ব্লগের চেহারা হবে ওর যদি কন্ট্রোভার্সি না দেয়। মুখে অমাবস্যার অন্ধকার, কন্ট্রোভার্সি খুঁচিয়েছে, সংসার ভেঙে গেল, আবার শুরু করেছে। টিনাকে না টানলে ওর ব্লগ চলবে কি করে? আবার শুরু করেছে, সংসারটা ভেঙে গেল। তো তুই মাকে বগল দাবা করে রোজ শুবি, মদ খেয়ে এসে বউকে পেটাবি, তাহলে তার সংসার ভাঙবে না তো কি হবে? বউকে নোংরা করে পয়সা কামাতে যাবি, বউয়ের কাছ থেকে ছেলে কেড়ে নিয়ে। অ্যাকচুয়ালি অতি লোভে তাঁতি নষ্ট বলে না। আচ্ছা খাসা ব্লগিং চলছিল, তারপর কোনো একজন মানুষের দেখে, কোনো একজন ইউটিউবারের দেখে ইনফ্লুয়েন্সড হয়ে ওরা করেছে তাহলে আমরাও করি, বোকার মতো শুরু করলো কৃষ্ণনগরের নাটক। কৃষ্ণনগরের মশলাটা জমলো না ভালো করে, মাখানো হয়নি ভালো করে, টিনার ভাষায় বললাম। তারপর শুরু হলো ছেলে কেড়ে নেয়ার নাটক, এবং সেই ছেলে কেড়ে নেয়ার নাটকের সময় থেকে যে টিনা গালি খেতে শুরু করলো তার কিন্তু বিরাম নেই, আজ অবধি চলছে। এবার সেই মেয়েটার মনটা আস্তে 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 তিতি বিরক্ত হচ্ছিল। ছেলেকারার নাটকের পর টিনাকে যখন বাপের বাড়ি নিয়ে এলো, টিনার সেই চিরপরিচিত সুন্দর হাসিটা কিন্তু ব্লগে আর দেখা যেত না। তার মনটা ভেতর থেকে একেবারে মরে গেছিল। এক তো তাকে নোংরা করে পয়সা কামানোর চেষ্টা, দ্বিতীয়ত বাপের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে গেছে, সেখানে তাকে বলছে যে বাপের বাড়ি কি করতে এসছিস, ভিডিও দে, মরিস বাঁচিস। তারপর হচ্ছে ছেলেটাকে কেড়ে নিয়ে চলে গেল যে তোমার অসুখ হয়েছে হোক গে, কিন্তু ছেলের যেন না হয়। ধীরে 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 মানুষের মনে আঘাত লাগতে লাগতে না বুকের তলাটা এক সময় শক্ত হয়ে যায়। যাকে আজ আলু পোস্ত খেতে পারবে না তো কি হয়েছে, তাতে কি হয়েছে, সে রেঁধে দেবে, আমি খাবো, আমার খাওয়াটাই দরকার। তো বুঝতেই পারলে লোকটার চরিত্র আজকে আবার কন্ট্রোভার্সি খোঁচাতে গেছে ওই অমাবস্যার মতো মুখ করে, এবং খাট এখনো কেনেনি, আশায় আছে। আচ্ছা, কীর্তনে যাবার আগের ঘটনাটা তো বলিনি। দানে পাওয়া শাড়ি, দানে পাওয়া ব্যাগ, দানে পাওয়া চাদর পরে জলনদীপের মা গেল কীর্তন শুনতে, এবং যাবার আগে দান যে দিয়েছে তাকে একটু থ্যাঙ্কস দিল। কারণ যে দান দিয়েছে তাকে যদি থ্যাঙ্কস না দিই অন্যরা তো দান দেবে না, বুঝতে পারছো? তো দানে পাওয়া যে এই চাদরটা সেটা বেশ ভালো করে ফ্লন্ট করলো, তোমার দেয়া চাদর, তোমার দেয়া চাদর, কার দেয়া চাদর কিন্তু নাম করেনি। আর তক্ত বসে বসে প্রবচন দিল, বচন দিল বাবা জলনদীপ। 5 লক্ষ টাকা চুরি করে এসে প্রবচন দিতে বসেছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এইরকমই দেখেছি, অনেক ভণ্ড এইভাবে ধরা পড়েছে। প্রবচন দিচ্ছে, পুলিশ এসে টেনে তুলে নিয়ে চলে গেছে। কোথায় কোন মার্ডার কেসের আসামি মুখে দাড়ি কোপ লাগিয়ে এসে বসে প্রবচন দিচ্ছিল, ভিক্ষের টাকা নিচ্ছিল। বুঝতে পারছো তো? তো আজকে আমার ঠিক সেই রকম লেগেছে। তক্ত বসে প্রবচন দিতে বসেছে, যদি কারোর মনের মধ্যে আঘাত লাগে, আহারে তক্ত বসে আছে, একটা খাটের পয়সা না হয় দিয়েই দিলাম, হতেই পারে, এখনো আশায় আছে কেউ যদি দান দেয়। তো যাই হোক, তো সেই কন্ট্রোভার্সি উস্কে দিতে গিয়ে কি বললো, সংসারটা আমার ভেঙে গেল, আবার নতুন করে গুছিয়ে নিতে হবে। তো নেই না ভাই, গিমা দালালকে এনেছিস তো সংসার গোছাবার জন্যে। সত্যি অশুভ শক্তির নজর পড়েছে, অশুভ শক্তির নজর পড়েছে এই মিট আপের পরই। কেন বললো বাংলা সিরিয়ালের স্টাইলে করলাম, 3 বার করে বলে না সিরিয়ালে। তো জলনদীপ সিরিয়ালের এক্সপ্লানেশন দিতে বসেছি, একটু সিরিয়ালকে নকল করব না। কেন বললো, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেই, না হলে পারফেক্ট হয়ে যেত। এটা একটা বিরাট কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। ইউটিউবারদের মিট আপের পরই আমাদের সংসারে অশুভ শক্তির নজর পড়েছে। অশুভ শক্তি তো সবসময় বিশাল বলবান হয় না, শুভ শক্তি বলবান হয়। যার জন্যে তুই এত কাণ্ড করছিস কিন্তু সেই মেয়েটাকে দমাতে পারছিস না। শুভ শক্তি সবসময় বলবান হয়। তোর মনের মধ্যে অশুভ শক্তি রয়েছে তো, তাই তুই ভাবছিস অশুভ শক্তি বলবান হয়। কখনো নয়, শয়তান কখনো বলবান হয় না, ভগবান বলবান। তো যাই হোক, মূর্তিমতি অশুভ শক্তি আর নেগেটিভিটিকে তো খাল কেটে ডেকে এনেছে গিমা দালালকে। তাহলে সেই সংসারে ভালো কি করে হবে? যদি বা লক্ষ্মীর পা পড়তো এখানে, সে দায়িত্ব নিয়ে লক্ষ্মী আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এবার এই সংসারে শুধু অলক্ষ্মী। যতদিন গিমা দালালের ছায়া এই সংসারের ওপর আছে ততদিন তো অশুভ শক্তির বাস হবেই। তো যাই হোক, অশুভ শক্তি হিসেবে ও কাকে মিন করতে চেয়েছে, ইউটিউব মিট আপের
কোন পার্সনটিকে সেটা সেই জানে। See you in the next video.